বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐক্য প্রচেষ্টা নিয়ে প্রথম আলো একটি বিশেষ প্রতিবেদন করেছে। চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে প্রতিবেদনটি তুলে ধরা হলো। ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছে জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে দলটি ইতোমধ্যে অন্তত 5টি ইসলামী দল এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। জামায়াত সূত্র জানিয়েছে, বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা কম, এমনটা ধরে নিয়ে দলের নীতি নির্ধারণী নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য গড়তে চাইছেন, যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি। জামায়াতের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াতের নেতৃত্ব সংসদ নির্বাচন নিয়ে এখনই অন্তর্বর্তী সরকারের ওপর কোনো চাপ তৈরি করতে চাইছেন না। নাম প্রকাশ না করার শর্তে দলটির শীর্ষ পর্যায়ের একজন নেতা জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে 1 বছর সময় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে দলের নির্বাহী পরিষদে। সেভাবেই তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, জামায়াত 15 আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক শুরু করে। এর মধ্যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট, জাকের পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিস ও ফরায়েজি আন্দোলন উল্লেখযোগ্য। এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির আবু জাফর কাশেমি, জামিয়া মাদানিয়ার মুহতামিম মনিরুজ্জামান কাশেমি, জনসেবা আন্দোলনের আমির ফখরুল ইসলাম সহ ব্যক্তি পর্যায়ের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে জামায়াতের আমির পৃথক মতবিনিময় করেন। এসব মতবিনিময়ে অংশ নেয়া একাধিক দলের নেতার সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন, ইসলামপন্থীদের মধ্যে একটি ঐক্য চায় জামাত, বিশেষ করে নির্বাচনী ঐক্য। এ লক্ষ্যে জামাত ইতোমধ্যে ইসলামী দলগুলোর সঙ্গে একটা যোগাযোগের সম্পর্ক তৈরি করেছে। এর মধ্য দিয়ে কার্যত কওমি ধারার আলেমদের সঙ্গে তাদের দীর্ঘদিনের যে বিরোধ বা বিতর্ক, সেটি কমেছে। এখন নির্বাচনী ঐক্য হলে ভালো, না হলেও জামাত তাতে খুব সমস্যা দেখছে না। তবে জামায়াত নেতারা মনে করছেন, ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য হবে কিনা সেটি নির্ভর করছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের ওপর। জামায়াতের পর ইসলামপন্থীদের সমর্থনের দিক থেকে এই দলটিকে গুরুত্বপূর্ণ ধরা হয়। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, আমরা ইসলামী দলগুলোর মধ্যে রাজনৈতিক জোট করার চেয়ে নির্বাচনী ঐক্য নিয়েই ভাবছি। এ লক্ষ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে ইসলামী দলগুলোর নির্বাচনী ঐক্য শক্তিশালী হবে না। আমরা থানা ও জেলার নেতাদের মতামত নেব। আমরা মাঠের মনোভাবকে শ্রদ্ধা জানাবো। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতে ইসলামীর একজন সহকারী সেক্রেটারি জেনারেল প্রথম আলোকে বলেন, এই সময়ে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের বিষয়ে মাঠ পর্যায়ের প্রত্যাশা আছে। তবে তাঁরা মনে করেন, রাজনৈতিক জোট বা ঐক্য ঠুনকো কোনো বিষয় নয়। একটি অভীষ্ট লক্ষ্যে একাধিক পক্ষের ঐক্যবদ্ধ হওয়াটা সহজ কাজ নয়। জামায়াত ও ইসলামী আন্দোলনের বাইরে সমমনা ইসলামী দলসমূহ নামের 6টি দলের একটি জোট আছে। এই জোটের শরিক দলগুলো হল জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক, মুসলিম লীগ, আবুল খায়ের, খেলাফত মজলিস আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্য আন্দোলন। এর মধ্যে ইসলামী ঐক্য আন্দোলন নির্বাচনে বিশ্বাস করে না। তবে খেলাফত আন্দোলন জোটের অবস্থানের বাইরে গিয়ে শেখ হাসিনার সরকারের অধীন 2024 সালের সংসদ নির্বাচনে অংশ নেয়। সমমনা ইসলামী দলের একজন নেতা জানান, ইসলামী ঐক্য আন্দোলন ও খেলাফত আন্দোলন ছাড়া বর্তমানে তাদের জোটে 4টি দল সক্রিয় আছে। তারা জামায়াত সহ ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি নির্বাচনী ঐক্য গড়ার চেষ্টা করছে।